হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুল বাবা বিবাস। তো আজকে তোমাদের জন্য এক নতুন রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসছি। মোমো কিভাবে তৈরি করে। মোমোটা যেহেতু আমি করব না, আমার বউ করবে, তো তোমরা মোমো করাটা দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো। চলো ভিডিওটা শুরু করা যায়। আজকে আমাদের বাড়িতে আমার বউ মোমো বানাচ্ছে, ফার্স্ট টাইম মোমো বানাচ্ছে। তো তোমরা কারা কারা মোমো বানিয়েছো বাড়িতে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর দেখো মোমোতে কী কী দিয়েছে, কী কী দিয়েছো মোমোতে। মোমো যে বানাবে কী কী দিচ্ছ? একটু চিকেন আর কটা গন্ধরাজ লেবু একসঙ্গে একটু মেশিনে একটু গুঁড়ো করে নিয়েছি, মিহিন করে নিয়েছি। তার সঙ্গে গাজর দিয়েছি, বিনস দিয়েছি, একটু সামান্য একটু বাঁধাকপি দিয়েছি, একটু লঙ্কা কুচি দিয়েছি, আর পেঁয়াজের কুচিটা একটু বেশি দিয়েছি, আর ধনে পাতা দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, একটু রসুন দিয়েছি, একটু আদা দিয়েছি। সব একসঙ্গে ম্যাগনেট করে 1 ঘন্টা রেখে দেবো এটা। তো দেখো এটা মাখছে, হাতটা ভালোভাবে ধুয়েছো তো যে মাখছো? হ্যাঁ গো, এটা মেখে 1 ঘন্টা রেখে দিতে হবে। এখন আপনারা আপনাদের বাড়িতে যেরকম থাকবে সবজি আপনারা সেই অনুযায়ী দিতে পারেন। আমার যা যা ছিল আমি সেই অনুযায়ী এগুলোকে একটু কুচিয়ে নিয়ে এই যে মেখে নিচ্ছি। এবার আপনাদের বাড়িতে যদি একটু ঝাল খান তো এর মধ্যে একটুখানি লঙ্কা বেশি করে অ্যাড করতে পারেন। আমাদের বাড়িতে বাচ্চা আছে তো, তাই আমরা একটু লঙ্কাটা কমই দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়োটাও সামান্য দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন। আর এগুলি কি কুচিয়ে রেখেছো? এগুলো হচ্ছে তোমার আমি স্যুপটা করব যে, তার জন্য এই যে গাজর আছে, বিনস আছে, একটু বাঁধাকপি আছে, আর চিকেনটা এখনও তৈরি হয়নি, চিকেনটা সেদ্ধ বসিয়েছি, পরে দেখাবো সেটা। ঠিক আছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এরপরে মোমো তৈরি হবে, খাবো, সেটাও দেখাবো তোমাদের। এটা কি তৈরি হচ্ছে? এটা তোমার স্যুপটা করব বলে একটু সাদা তেল দিলাম, সাদা তেলটা গরম করে তারপর চিকেনটা দিয়ে একটু হালকা ভাজা দিয়ে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে? এটা একটু ভাজা হালকা হয়ে গেলে জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব, তারপর সবজিগুলো করব, সবই দেখাবো। একটু তোমাকে ওয়েট করতে হবে। এখন কি দেবে? এবার মাংসটা এই যে সেদ্ধ হয়ে গেছে। এটা স্যুপের মাংস? হ্যাঁ, তার মধ্যে একটু তেজপাতা আর একটু গোলমরিচ দিয়েছি, সেটা বলা হয়নি। এবার আবার তেলটা গরম করে এই যে আদা কুচি, রসুন কুচি, এটা হালকা একটুখানি ভেজে নেবো যাতে গন্ধ না বেরোয় কাঁচা। আমার যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো এক এক করে কি দিচ্ছ এটা প্রথমে? বাঁধাকপি দিলাম। এবার বাঁধাকপি দিলে? হ্যাঁ, বাঁধাকপিটা একটু নাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে। বেশি ভাজা করবো না, সবকটা একটু হালকা ভাজা দেবো। এই যে গাজর, এই যে বিনস, সব কিছু একসঙ্গে। কিন্তু আমরা দোকানে খেলে তো এত জিনিস দেয় না দেখি। ওটা দোকানে 40 টাকায় দোকানে। একটুখানি দু এক টুকরো বাদাম পাই, বিনস তো কোনোদিন পেলামই না, গাজরও পেলাম না, আর এটা একটা ছোট্ট হাড্ডির মতন মাংস একটা। শোনো, দোকানের ব্যাপার আলাদা, এটা দোকান আর এটা বাড়ি। বাড়ি আর দোকান কেন বলেছে? বাড়িতে তো এটাকে এখন কি করবে? ভেজে? ভেজে নেবো। ভেজে কি করবে? ভেজে এটার মধ্যে জলটা দিয়ে দেবো, মাংসের যে জলটা আছে ওটা দিয়ে দেবো, হালকা ভাজা দেবো। এটা কি ভাজা হয়ে গেল? হ্যাঁ, এই যে হালকা ভাজা দিলাম। এবার যে তোমার চিকেনটা সেদ্ধ করে রেখেছি তার জলটাই অ্যাড করবো এর মধ্যে। চিকেনগুলো এখন ও দেবো। বাবা, চিকেনগুলো তো অনেক বড় বড় গো, আর দোকানে তো চিকেনই দেখা যায় না। শোনো, দোকানে 40 টাকায় সেরমই দেয়, এটা বাড়ি। বাড়িতে একটু আলাদাভাবেই তৈরি করে খেতে হয়। এই যে জলটা দিলাম, চিকেনটা কিন্তু দিলাম না। তো গাইস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করবে, আর তোমরা বাড়িতে কারা কারা মোমো বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই জল এই যে একটুখানি আর সোয়া সসটা দিলে না? সোয়া সসটা দিয়ে ফেলেছি, সেটা দেখানো বলতে হয়নি। ভুলে গেলে নাকি? দিদিদের বলা হয়নি, বন্ধুদের। এই যে এর মধ্যে দিয়ে যে ফুটে গেছে স্যুপটা, তার একটুখানি তুলে নিচ্ছি স্যুপটা। কর্নফ্লাওয়ার এর মধ্যে একটু দেব যাতে স্যুপটা একটু গাঢ় হয়। এই যে কর্নফ্লাওয়ার।
কোনটা কর্নফ্লাওয়ার? এইটা, এটা একটু দেবো যাতে স্যুপটা একটু গাঢ় হয়, তার জন্য এটা গুলিয়ে এটা দেবো। তো এটা কর্নফ্লাওয়ার দিচ্ছ? হ্যাঁ, স্যুপটা একটু গাঢ় হবে। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেল। হ্যাঁ, এর মধ্যে এবার একটু এখনই তো মনে হচ্ছে এটাই খেয়ে নিই আমি। এর মধ্যে এবার একটু চিনি অ্যাড করবো আর একটু নুন দেবো সবার শেষে। এই যে নুনটা দিচ্ছি। একটু স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে। হ্যাঁ, যতটা লাগবে ততটাই, তার বেশি দিলে আর খেতে পারবে না, ফেলে দিতে হবে। স্যুপে একটু নুনটা একটু কমই দিতে হয়। আর এই যে হালকা একটু চিনি দিয়ে দেবো, খুব একটা না। এর মধ্যে একটু চা পাতা দিয়ে দিলে আর কেরো ভালো হয় না? চা চিনি লাল চা হয়ে যাবে, ধুর, মশলা চা হয়ে যাবে। সেদ্ধ করে রেখেছি না, একটু ছাড়িয়ে ছাড়িয়ে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে। এই যে চিকেনটা দিয়ে দিচ্ছ? হ্যাঁ, একটু বড় বড় আছে, বাড়িতে অত ছোট করলে বাচ্চাদের। হ্যাঁ, সে তো, এটা তো বিক্রি হবে না যে বিক্রির জন্য করছো। এটা বাড়িতে আজকে ভুড়ি ভোজ হবে। হ্যাঁ, আমার বাচ্চা আছে, আমার বাচ্চারা আমার মেয়ে খুব চিকেন এই মোমো খেতে ভালোবাসে, তার জন্যই বাড়িতে বানানো মেয়ের জন্য। দোকানের মোমো আর বাড়ির মোমো। হ্যাঁ, ভিন্ন দেখি রকম। কিরকম হচ্ছে মোমো, এই যে খেয়ে তারপর বলবো তোমাদের কিরকম হচ্ছে। একটু এটা ফুটে গেলে তারপর নামিয়ে নেব। আর যারা যারা বাড়িতে করবে তারা নিজেদের পরিমাণ মতন জলটা দেবে। আমি বেশি স্যুপটা জল রাখবো না, হালকা রাখবো, যেহেতু আমার এক বাচ্চা দুটো, বাড়িতে খাওয়ার মতন অত লোক নেই, তার জন্য। এই যে স্যুপ তৈরি। তৈরি হয়ে এটা কি দিলে, সিম নাকি? না, লাস্টে এটাই হচ্ছে মোমোর নতুন আইটেম। এই এটা যে কি এটা, গন্ধরাজ লেবু পাতা মনে হচ্ছে? হ্যাঁ, গন্ধরাজ লেবু পাতা লাস্টে দিয়ে দিলাম। এই কোথা থেকে জোগাড় করলে এইসব? এটা একটু ঘ্রাণ হবে, এই জন্যই তো এই চিকেনটার নাম হচ্ছে গন্ধরাজ মোমো। মোমো। একদম। গন্ধরাজ মোমো, এর এবার জন্যই নাম। নামিয়ে নিচ্ছি। এবার মোমো বানাবো, তার জন্য সবকিছু রেডি করে নিই, তারপর দেখাবো। কি হচ্ছে এটা? ময়দা? হ্যাঁ, এই যে ময়দা, এই যে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে নিলাম, একটুখানি সামান্য সাদা তেল দিয়ে নিলাম। আচ্ছা, এটা একটু ভালো এবার করে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, একটু সব মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটু জল দিয়ে, যেরকম সবাই বাড়িতে রুটি করে লুচি করে ওই রকমই মেখে নেব, কিন্তু এটা একটু বেশিক্ষণ সময় ধরে মাখতে হবে। তো ময়দা মাখা কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট। একটু সাদা তেল নিয়েছি, একটু ময়দাটার উপরে দিয়ে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। ময়দাটা একটু নরম হবে, এরমভাবে মাখতে হবে ঠিক। এটা একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। স্যুপটা কিরকম হচ্ছে দেখি? ফ্লেভারটা দেখো কত জলগুলো সুন্দর। পড়লো থালার। ফ্লেভারটা দেখো এ কত তো সুন্দর। সেই গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার এই যে আসছে, সেন্ট আসছে। গন্ধরাজ লেবু, এটা এইগুলো পাতাগুলো কি খেয়ে নিতে হবে গো লেবুর? না, সেটা তোমার ব্যাপার। এটা দিলাম তাহলে একটা দোকান দিয়ে দেবো, দোকান খুলে দেবো একটা, গন্ধরাজ মোমো। হ্যাঁ, হেভি না রেসিপিটা? হ্যাঁ, খুব সুন্দর। গন্ধরাজ মোমো। এই যে এটা কি? ও, এটা সেই এটা ম্যাগনেট করে রাখা আছে, তাই তো? চিকেনটা ম্যাগনেট করে রাখা আছে। এরপর এটা একটু খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। তারপর এটা যখন বানাবো লেচি। তো কি হচ্ছে এগুলি এখন? এই যে ময়দাটা দেখো কি সফট। আচ্ছা, লেচি করে নিয়েছি, বেলে নিয়ে চলে আসলাম। এই পুরটা ভেতরে দেবে, তাই তো? হ্যাঁ, এই যে বেলে নিয়ে এসছি। হুম। এবার মেন জিনিস, মোমোর তো মেনই এটা। এই পুরটা নিলাম, যেন খুব ঘ্রাণ বেরোচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে গন্ধরাজ লেবুর। যে যেরকম ডিজাইন করবে, আমি সিম্পল ডিজাইন করলাম, ছোটোখাটো মুখটা একটু দেখাও। ছোটোখাটো রাঁধুনি তো, এই যে আমার ডিজাইন। পুরটা ভরে নিয়ে যে যেরকম পারবে সেরকম সুন্দর করে ডিজাইন করবে। আমরা হচ্ছে ছোটোখাটো রাঁধুনি, আমাদের নর্মাল একটুখানি এই যে মোমোটা এইরকম হবে একটা। তো গাইজ, আমার মোমো তৈরি হয়ে গেছে, এখন হাজব্যান্ডকে খেতে দেবো। তো তোমরা দেখো কেমনভাবে মোমোটা তৈরি করেছি। হাই হাই। এই যে মোমো রেডি।
এই যে কি মোমো বলে দাও একটু। হ্যালো গাইস, আজকে আমি তোমাদের মোমোর রেসিপিটা দেখাচ্ছিলাম। তো আজকে আমার বউ স্টিম মোমো বানিয়েছে, আমি তার আগে খেয়ে নিয়েছিলাম। বউ ক্যামেরাটা করব আগে। এটা হচ্ছে স্টিম মোমো, আর এটা হচ্ছে স্যুপ। দেখো স্যুপের পরিমাণ কত, দোকানে এত স্যুপের এত চিকেন এত কিছু দেয় না। আর এটা হচ্ছে ফ্রাই মোমো। ফ্রাই মোমো এ দেখো, এটাকে বলে ফ্রাই মোমো, আর এটাকে বলে স্টিম মোমো। দেখো, তো স্টিম মোমো তোমরা দোকানে যারা খাও, স্টিম মোমোকেই তোমাদের তেলের মধ্যে রিফাইন তেলে সাদা তেলে ভেজে এই ফ্রাই মোমো করে দেয়। তার জন্য এর থেকে বেশি এর দামটা নেয়। স্টিম মোমোর থেকে বেশি ফ্রাই মোমোর দামটা নেয়। ফ্রাই মোমো কিচ্ছু নেই, এটাকে তেলে ভেজে দেয়। তেলে ভাজা জিনিস খাওয়া খুব খারাপ। তোমরা সেদ্ধ মোমোটা খাবে, স্টিম মোমো যেটাকে বলে সেটা খাবে। আর দেখো আমি এখন খাচ্ছি স্টিম মোমোটা প্রথম। এ দেখো সস লাগিয়ে নিলাম, বলো কেমন হয়েছে খেয়ে। খেতে দাও। হা হা, হেভি হয়েছে, হেভি হয়েছে। এবার ফ্রাই মোমোটা খাবো একটু। এ দেখো ফ্রাই মোমো, এটাকেও স্টিম মোমো করে তারপর তেলে ভেজে নেয়। কিন্তু আমি বলবো যে ফ্রাই মোমোর থেকে স্টিম মোমো খেতে ভালো লাগে। তেলে ভাজা জিনিস আমার ভালো লাগে না, তাই আমি অ্যাভয়েড করে চলি তেলে ভাজা জিনিস। সেদ্ধ জিনিস আমার খেতে ভালো লাগে, তাই আমি সেদ্ধ জিনিসের জন্য লাইক দিলাম একটা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে, একটা লাইক করবে। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সবাই বাড়িতে এরকম স্টিম মোমো বানিয়ে খেতে পারে। আর স্টিম মোমো কীভাবে বানাতে হয় পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে আমার এই কুলবাবা বিভাস চ্যানেলে। চলো বাই, টাটা, গুড নাইট।